আসসালামু আলাইকুম। আল্লাহ সূরা তহার ১২৪, ১২৫ এবং ১২৬ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আ'রাদা আন যিকরি, যে আল্লাহকে স্মরণ করে না, যে আল্লাহর জিকির থেকে বঞ্চিত। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, সে দুনিয়ার জীবনে একটা ডিপ্রেসড লাইফ লিড করবে, একটা হতাশার জীবনযাপন করবে, সংকীর্ণ জীবনযাপন করবে। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে। তখন সে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ তুমি আমাকে অন্ধ করে তুললা কেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বসীরা, দুনিয়াতে তো আমি সবকিছু দেখতে পেতাম। তখন তাকে রিপ্লাই দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এটা এই জন্য যে তখন দুনিয়ার জীবনে আমার আয়াত এসেছিল, আমার নির্দেশ বলে এসেছিল, আমার সায়েন্স এসেছিল, তখন তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে, তেমনি আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। মানে আল্লাহর নির্দেশ যেগুলো এসেছিল, আল্লাহর কথা যেগুলো এসেছিল, সেগুলোতে আমরা দেখেও না দেখার ভান করতাম, কিংবা দেখেও পাত্তা দিতাম না, কিংবা চোখ থাকতেও অন্ধ ছিলাম। সেই জন্য আজকে তাদেরকে আল্লাহ বলতেছে, তাদেরকে আজকে অন্ধ করে তোলা হবে, এবং তারা যেরকমভাবে দুনিয়ার জীবনে আল্লাহর এই সায়েন্সগুলো ভুলে গিয়েছিল, তাদেরকে সেভাবে ভুলে যাওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় মারাত্মক আয়াত। তো এখানে যেই আয়াত বলা হয়, আয়াত বিষয়টা হচ্ছে, এক তো আল্লাহর নির্দেশ বলি, যেমন আল্লাহ কোরআন শরীফে কী বলেছেন না বলেছেন এইগুলো তো আছেই, কিন্তু আয়াতের আরেকটা মিনিং এরকম যে আমরা যেইগুলো দেখি মোটামুটি সব কিছুই আয়াত, মানে কোনো কিছু আল্লাহর আয়াতের বাইরে না। যেমন একটা সূরা আলী ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এখানেও আয়াত শব্দটা এসেছে। তো এখানে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আসমান জমিনের যেসব কিছু আছে, এবং রাত এবং দিনের বিবর্তনে, এই সাইকেলে যারা বিবেক সম্পন্ন বোধদের জন্য আয়াত আছে, মানে নিদর্শন আছে। তো দেখেন, আমরা যদি একটু চিন্তাও করি, যেমন আমরা যদি সকালবেলা দেখি সূর্য উঠতেছে পূর্ব দিক থেকে, তো আল্লাহ সূরা শামস, সূর্য নামে একটা সূরার নামই আছে সূরা শামস। আল্লাহ এখানে বলছেন যে অশামসি ওয়াদুহাহা, শপথ সেই সূর্যের, যখন সে উদিত হয়, সকালবেলা উদিত হয়, সব কিছু আলোকিত করে দেয়, এটা সূর্য। আমরা যদি উপরের দিকে তাকাই, রাতে কি, রাতে আকাশে কি থাকে? আকাশ থাকে, তারা থাকে, চাঁদ থাকে। তো আল্লাহ কমার নামে একটা সূরাও আছে। তো আল্লাহ এখানে তারপরে সূরা শামসের পরের আয়াতেই বলতেছে, ওয়াল কমারি ইযা তালাহা, যখন সূর্যের পিছে পিছে চাঁদ আস্তে আস্তে আসে। সুবহানাল্লাহ। আবার হচ্ছে তারা সম্পর্কে একটা সূরা আছে, সূরা নাজমে আল্লাহ বলতেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তো নাজম সম্পর্কেও সূরা আছে, কিংবা কোরআন শরীফে আয়াত আছে। এখন সূরা কিয়ামাতে আল্লাহ বলতেছেন যে একটা 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 কোশ্চেন রেইজ করে যারা বিশ্বাস স্থাপন করে না, যে কিয়ামত কখন হবে, কিয়ামতের কোনো অস্তিত্ব নাই, এরকম ধরনের। তো তখন একজন বলতেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে? তখন তাকে রিপ্লাই দেওয়া হচ্ছে, ফাইদা বারিকল বাসর, যখন চোখ উল্টায় যাবে, ওয়া খসাফাল কমার, চাঁদ আলোকহীন হয়ে যাবে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার। এই যে একটু আগে দেখলাম সূরা শামসে যে সূর্যকে চাঁদ ফলো করছে, একটা নির্দিষ্ট সাইকেলে আবর্তন করছে। তো এখানে আল্লাহ বলতেছেন যে না, একসময় কি হবে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য একে অন্যের সাথে ক্ল্যাশ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, তখন মানুষ বলবে যে আল্লাহ, মানে আমি কোথায় পালাবো? তখন আল্লাহ তাকে রিপ্লাই দিচ্ছে, কাল্লা লা ওয়াদার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, আজকে কোথাও পালানোর জায়গা নাই, একমাত্র আল্লাহর কাছেই ঠাঁই আছে। তো দেখেন, সেম সূর্য, সেম চাঁদ আমরা দেখতেছি, এটাও আল্লাহর আয়াত, এবং আমরা মনে করতেছি যে প্রতিদিন সূর্য ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না।
চাঁদ তারা এগুলা, তো সব কিছু আমরা একটা অর্ডারে চলতেছে। আমরা সাথে সাথে আমরা সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি যে না, আমাদের সূর্য ছাড়া আমরা বাঁচতে পারতাম না, আমাদের অস্তিত্ব কল্পনা করা যেত না। আবার এই সূর্য এবং চাঁদ একদিন ক্ল্যাশ করবে, এটাও আমরা মাথায় রাখতেছি যে না, আমাকে তো একটা দিনের জন্য প্রিপারেশন রাখতে হবে, যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, যেই দিন কিয়ামত সংঘটিত হবে। তো আবার যদি উপরের দিকে তাকাই, আকাশ, আল্লাহ বলতেছে ওয়াস-সামাই যাতিল বুরুজ, সামা আকাশ, আল্লাহ আকাশ সম্পর্কে বলতেছে। তারপর সূরা সূরা মুলকে বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ সপ্ত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, এবং তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো ফাটল দেখতে পাবা না, কোনো ত্রুটি দেখতে পাবা না। তুমি বারবার তাকাও তো, তাকায় দেখো তো কোনো ধরনের ফাটল দেখতে পাও কিনা, কোনো ধরনের ত্রুটি দেখতে পাও কিনা। তোমার চোখ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আকাশের দিকে তাকাচ্ছি, আকাশও আল্লাহর আয়াত। আবার আমি চারিদিকে তাকাচ্ছি, গাছপালা সম্পর্কে আল্লাহ সূরা আর রহমানে বলতেছে ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নক্ষত্র সম্পর্কে এখানে বলেছেন যে নক্ষত্র গাছপালা আল্লাহর সিজদা করে। তা আমরা হয়তো বুঝতে পারবো না, আল্লাহর সামহ আল্লাহ কোনো না কোনোভাবে সিজদা করে। সুবহানাল্লাহ। আমি আকাশে পাখি দেখতেছি, পাখি উড়ে যাচ্ছে, পাখি সম্পর্কে আল্লাহ সূরা মুলকে বলতেছে যে আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এখানে আল্লাহ বলেছেন যে তোমরা যে দেখতে পাও না আকাশে পাখি ডানা সংকোচন এবং প্রসারণ করে, মহান আল্লাহ তাআলাই তাকে ওইখানে স্থির রাখে, কারো রাখার ক্ষমতা নাই তাকে স্থির। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখতেছেন, আমাদের সব কিছু দেখতেছেন। তো সব কিছু আয়াত, যা দেখবো তাই আয়াত। আমি পানি খাচ্ছি, আমি পানি পান করতেছি, আল্লাহ বলতেছে যে তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। সূরা নাজমে আল্লাহ বলতেছেন, সূরা নাজমে আল্লাহ অনেকগুলো কথা বলতেছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি দুনিয়াতে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আল্লাহ সূরা নাজমে বলতেছেন যে আমি কি দুনিয়াকে বিস্তৃত করিনি, ফ্ল্যাট করে দেইনি? উঁচু নিচে থাকলে আমরা চলাচল করতে পারতাম না। তো আল্লাহ বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি ঘুরতে যাচ্ছি কোথাও, পাহাড় দেখতেছি, পাহাড়ের দিকে তাকায় আমার আল্লাহর কথা মনে পড়তেছে, পাহাড়কে আল্লাহ পেরেক স্বরূপ করতেছে। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতে ঘুমাচ্ছি, আল্লাহ বলতেছে আমি ঘুমকে আরামদায়ক করেছি। সুবহানাল্লাহ। আমি ঘুমাচ্ছি, আমার ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতের অন্ধকারকে আল্লাহ চাদর স্বরূপ করেছেন। ওয়া জাআলনান নাহারা মাআশা, এবং কি দুনিয়াতে আল্লাহ দিনকে আল্লাহ কর্মের জন্য করেছেন, মানে জীবিকা নির্বাহের জন্য করেছেন। আমরা সবাই সকালবেলা কাজে বের হই। সুবহানাল্লাহ। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। ওয়াজালনা সিরাজা ওয়াহাজা, এবং আল্লাহ সূর্য প্রদীপ সৃষ্টি করেছেন। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং আল্লাহ আসমান থেকে মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করান। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এবং তা থেকে ফল ফসল গাছপালা উৎপন্ন হয়, ফল ফসল উৎপন্ন হয় যেগুলো আমরা খাই। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন উদ্যান। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিন নির্ধারিত আছে। তো আমি যত কিছু এক্সপিরিয়েন্স করতেছি, এক তো কোরআনের আয়াত, আল্লাহ এখানে কি বলেছেন যে ওই যে সূরা তোহার, যে তারা কোরআন আল্লাহর আয়াত শুনে কিংবা আল্লাহর কথা দেখে সেটাতে পাত্তা দিবে না। চোখ আছে, সব কিছু আছে, কিন্তু চোখ থাকতেও অন্ধ। তো চোখ দিয়ে সব কিছু এক্সপিরিয়েন্স করতেছে, কান দিয়ে সব কিছু শুনতেছে, বাট সব কিছু সে কান থাকতেও সে বধির, চোখ থাকতেও সে অন্ধ। তো এরকম হওয়া যাবে না।
তো আল্লাহর আয়াত, কোরআনের আয়াত আমাদের জানতে হবে, এবং কোরআনের আয়াতে সব কিছু আছে। আমি যত কিছু সকাল থেকে শুরু করে প্রতিদিন সব কিছু এক্সপিরিয়েন্স করতেছি, সব কিছু আল্লাহর আয়াত, মানে কোনো কিছু আল্লাহর আয়াতের বাইরে নাই। সুবহান আল্লাহ। আল্লাহ কোরআনটাকে এইভাবেই, মানে এই কোরআনে এই সব কিছুই আছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আল্লাহর কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহর আয়াতগুলা গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুক। কোরআনের আয়াতগুলার সম্পর্কে আমাদের সম্পর্ক তৈরি করার, গভীর সম্পর্ক করার তৌফিক দান করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত দিয়ে শেষ করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সবাই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। কিন্তু একটা আয়াত আছে খুবই মারাত্মক, সেখানে আল্লাহ বলেছেন যে ওয়াকালা রাসূলু ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং কিয়ামত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আল্লাহ, তোমার এই মানে আমরা তোমার এই কোরআনকে মাহজুরন রাখছে, পাত্তা দেয়নি, ফেলে রাখছে। যতটুকু ভালোবাসার দরকার, যতটুকু পড়ার দরকার, যতটুকু বোঝার দরকার, যতটুকু আমল করা দরকার, যতটুকু চিন্তা করার দরকার, যতটুকু অন্তরের কাছে রাখার দরকার, আল্লাহ তোমার এই বান্দাগুলা এই কোরআনকে সেভাবে রাখেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন নিয়ে আমাদের বিপক্ষে এরকমভাবে সাক্ষী দেয়, আমার আপনার অবস্থান কোথায় হবে কিয়ামতের দিন? খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। তো আল্লাহ আর একটা আয়াতে বলতেছেন যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরগুলা তালাবদ্ধ? কত বড় মারাত্মক আয়াত! আমার অন্তর তালাবদ্ধ। এই যে একটু আগে যেরকম বললো যে তার চোখ আছে, চোখ থাকতেও সে জিনিসগুলা উপলব্ধি করছিল না চোখ দিয়ে, সেই জন্য তাকে আজকে অন্ধ করে আল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ অন্ধ করে তোলা হবে। তো এখানে আল্লাহ বলতেছেন যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর লকড? আমার অন্তর যদি লকড থাকে, আমার অন্তর যদি তালাবদ্ধ থাকে, তাহলে আমি চিন্তা করবো কিভাবে? আমি ভাববো কিভাবে? তারা কি কোরআন সম্পর্কে ডিপলি আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করবো কিভাবে? এই জন্য কোরআনের মাস, রমজানের মাস, তো সব কিছু মিলায়ে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে ডিপলি কানেকশন করার তৌফিক দান করুক, কোরআনের সাথে সম্পর্ক ডেভেলপ করার তৌফিক দান করুক, এবং এই আয়াতগুলো, যে আয়াতগুলো বললাম সেই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুক। আমি